আসসালামু আলাইকুম, স্বাগত আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। তো আজকে আপনাদের জন্য আমার আয়োজনে রয়েছে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। কিছুদিন থেকেই আমার চ্যানেলে রেস্টুরেন্ট স্টাইলের কয়েকটা রেসিপি আমি আপলোড করেছি, অনেকেই জেনে থাকবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করছি। আর এইভাবে রাইসটা রান্না করে দেখবেন যে একদম রেস্টুরেন্টের থেকে স্বাদে কিন্তু কোনো অংশেই কম হবে না। চলুন তবে কথা না বাড়িয়ে পারফেক্ট আর মজাদার এই ফ্রাইড রাইসটা কীভাবে বানাতে হবে চলুন সেটাই দেখিয়ে দিই। এখানে আমি জেসমিন রাইস সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই চালটাকে 90%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চাল সিদ্ধ করে নিয়েই কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন। এখন এই ভাতটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফ্রাইড রাইসের মধ্যে যা যা সবজি ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি এখানে ছোট ছোট টুকরা করে কেটে, সবগুলো ক্যাপসিকাম 1/4 কাপের মতো করে আছে। গাজর নিয়েছি এখানে 1/3 কাপের মতো, সেটাও ছোট ছোট টুকরো করে কাটা। বরবটিও 1/3 কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, সেটাও ছোট করে কুচি করে নিয়েছি। কিছু পেঁয়াজ পাতা নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর লাগবে চিকেন, বোনলেস চিকেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ। তো রান্নাটা করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ভেজিটেবল অয়েল 2 টেবিল স্পুন পরিমাণ। এর মধ্যে এখন 3 কোয়া রসুন যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটাকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে সেই ছোট টুকরো করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটাকে এবার হালকা একটু ভেজে নিব। মিনিট খানেকের জন্য চিকেনটাকে নাড়াচাড়া করে তেলের আর রসুনের সাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/3 টিস্পুন পরিমাণ আদা রসুনের বাটা। এবারে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ, আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে চিকেনটাকে ভেজে নিতে হবে। এই যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে ছিল, আর 6 মিনিটের জন্য আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিলাম। সেই একই প্যান চুলাতে বসিয়ে আবারও 2 টেবিল স্পুন পরিমাণ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব সেই ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব গাজর কুচি। যেই সবজিগুলো সেদ্ধ হতে তুলনামূলক সময় বেশি নেয় সেই সবজিগুলোকে আগে দিয়ে দিতে হবে। সাথে আমি বরবটিও দিয়ে দিলাম, আর বরবটিটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে 2 মিনিটের জন্য চুলার আঁচটা হাই হিটে রেখে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। 2 মিনিট পরে এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আর 1 মিনিটের জন্য এটাকে ফ্রাই করে নিব। চুলার আঁচটা কিন্তু এখন হাই হিটেই থাকবে। চাইনিজ রান্না হাই হিটে করা হয়, আমরা কম বেশি সবাই জানি। তো ঠিক মিনিট খানেক নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়ার পরে এই সবজিগুলোকে আমি একটা সাইড করে নিব। এই পাশে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। তার জন্য আরও একটু তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, এখন সেই ডিমটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সবজির জন্য আর ডিমের জন্য লবণ। লবণ কিন্তু আমি সবজিতে আগে দিইনি। আগে না দেওয়ার কারণ হচ্ছে সবজিতে আগে লবণটা দিলে সবজি থেকে পানি ছেড়ে দিত, তাহলে কিন্তু সবজির কালারটাও নষ্ট হয়ে যেত আর এই ক্রাঞ্চিনেসটাও থাকতো না। আর এই ফ্রাইড রাইসের মধ্যে সবজিটা কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। ডিমটা যখন হালকা একটু শক্ত হয়ে এসেছিল তখন আমি এটাকে নাড়াচাড়া করে স্ক্র্যাম্বল করে নিয়েছি। এরপরে সবজির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিব সেদ্ধ করা রাইস 1.5 কাপ পরিমাণ। ফ্রিজ থেকে বের করে আমি সরাসরি রাইসটা দিয়ে দিচ্ছি। এতে করে রাইসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। তো এবারে সবজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। আর রাইস যতটুকু নিয়েছি সবজি কিন্তু তার থেকে আমি বেশি নিয়েছিলাম। রান্না হয়ে যাওয়ার পরে রাইস যতটুকু তার সমান সমানই সবজিটা হয়েছে, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ সবজি আর 1.5 কাপ পরিমাণ রাইস হলে রাইসটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এটাই কিন্তু পারফেক্ট রেশিও। তো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের মতো স্বাদ পেতে হলে এই টেস্টিং সল্টের ব্যবহারটা কিন্তু করতে হবে।
তো আবারও সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন বা অনিয়ন লিভ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো টোটাল 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি রাইসটাকে ফ্রাই করে নিয়েছি। হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের থেকে কোনো অংশেই কম হয়নি। আর স্বাদে সেটা তো বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের ফ্রাইড রাইস থেকে আরও বেশি মজার হয়েছে। এখন নিজেদের পছন্দ মতো করে পরিবেশনের পালা। আর ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই হলে তো মন্দ হয় না। চিকেন ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু আগামীকাল ঠিক বিকেল 5টায় পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। এখন বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।